বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই অনুমতি বাতিল হলো? দেখো, 112 ফুট দুর্গা যেটা নদিয়ার রানাঘাটে কামালপুরে, সেখানে কিন্তু বেশ কদিন ধরে গ্রামবাসীরা কিন্তু বানিয়ে আসছেন। ঠিক 18ই আগস্ট বিশ্বকর্মা পূজার পরের দিন পুলিশ প্রশাসন, ধানতলা থানা পুলিশ প্রশাসন এসে কিন্তু তারা বন্ধ করার নির্দেশ দিলেন। পাশাপাশি গতকালকে ডিএম কিন্তু যেটা জানিয়েছেন, যেটা হচ্ছে এই রানাঘাটে কামালপুর এখানে 112 ফুট দুর্গা পুজো বন্ধ করা হবে। কিন্তু এইখানকার যে পুজো কমিটি তারা কিন্তু বলেছেন যে আমরা হাইকোর্টে পর্যন্ত দ্বারস্থ হবো। তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট কিন্তু গতকালকে রায় দেয়নি, সেটা কিন্তু সোমবার দিন রায় দেবে। রায় দেওয়ার কিন্তু এইখানকার গ্রামবাসীরা কিন্তু তারা কিন্তু নিজস্ব টাকা দিয়ে, চাঁদা না তুলে তারা নিজস্ব টাকা দিয়ে কিন্তু এই 12 ফুট দুর্গটা কিন্তু বানানো শুরু করেছে। বেশ কদিন ধরে কিন্তু বানানো হচ্ছে। তারা কিন্তু গ্রামবাসীরা কিন্তু এই দুর্গা ঠাকুর মানে 112 ফুট দুর্গা ঠাকুর নদিয়ার পশ্চিমবাংলা, নদিয়া না সারা পশ্চিমবাংলা কিন্তু এটা কিন্তু জনপ্রিয় উঠে আসছে। কিন্তু তারপর কিন্তু যখনই শুনেছেন গতকালকে যে এটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই নিয়ে কিন্তু গ্রামবাসীরা কিন্তু তারা কিন্তু শোকের একদম বার্তা বলছে। কেননা মানে সকাল থেকে মানুষ যেই পরিমাণে পরিশ্রম, মহিলা থেকে ছোট থেকে বড়রা, তারা যেই পরিমাণে পরিশ্রম করে কিন্তু এই 12 ফুট দুর্গা ঠাকুর তারা হাতে হাত মিলিয়েছেন। তারা কিন্তু এখানকার ফুল ব্যবসায়ী বিখ্যাত, ফুলের ব্যবসায়ীর উপরে তারা জমি ছেড়ে দিয়েছেন, যে 40 বিঘা জমি নিয়ে কিন্তু এই 12 ফুট দুর্গা কিন্তু এইখানে কিন্তু একটাই ভয়, কিন্তু মানুষ প্রশাসন যেটা বলে করে ফিরে যদি লোক না মরে যায় সেইটা নিয়ে। এদিকে বিদ্যুৎ পর্ষদ কিন্তু কোনো পারমিশন দেয়নি, এদিকে ফায়ার ব্রিগেড কোনো পারমিশন দেয়নি। এইখানকার যে লোকাল বিধায়ক, যে বিজেপি বিধায়ক, তার সাথে আমরা কথা বলবো। তিনি কিন্তু কিছুক্ষণ আগে আসছেন এই 12 ফুট দুর্গার কেন বন্ধ হয়ে গেছে সেই নিয়ে, কিন্তু 112 ফুট দুর্গা কেন বন্ধ হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা বলতে আসছেন এইখানকার গ্রামবাসীর সাথে। তার সাথে আমরা কথা বলে নেবো। হ্যাঁ দাদা, 112 ফুট দুর্গা বন্ধ হয়ে গেছে, কালকে কিন্তু ডিএম এখানকার জেলাশাসক নির্দেশ দিয়েছেন, কিন্তু সোমবার দিন সেটা রায় বেরোবে, কি বলবেন? প্রথম কথা বলি, সারা পৃথিবী বিখ্যাত কামালপুর অঞ্চলের এই ক্লাবের এবং এই গ্রামের সমস্ত মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় একটা ঐতিহাসিক দুর্গা উৎসব হতে চলেছে, যার উচ্চতা 112 ফুট, যা এখনো পর্যন্ত পৃথিবীর কোথাও হয়নি। আর বাঙালি হচ্ছে তাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এটা কামালপুর অঞ্চলেরও গর্ব। এই অঞ্চলেই আমার বাড়ি, এখানকার বিধায়ক আমি বিভিন্ন কাজের জন্য আমি কলকাতায় ছিলাম কয়েকদিন, আমি সেভাবে যোগাযোগ করতে পারিনি। কিন্তু গতকাল আমি টিভির মাধ্যমে জানতে পারলাম, হাইকোর্টে সংবাদ মাধ্যমে আমি জানতে পারলাম যে এই বিষয়গুলো হচ্ছে। সকালে আমি নিজে উদ্যোগী হয়ে আমি একদম সরাসরি পূজা কমিটির আয়োজক মন্ডলী যারা আছে এবং যেখানে প্রতিমা পড়ে আছে, একদম অব্যবস্থার মধ্য দিয়ে পড়ে আছে, আমি আজকে আসলাম। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কি হলো যে 112 ফুট উচ্চতা সম্পূর্ণ দুর্গা উৎসব কামালপুর অঞ্চলের মানুষের ব্যক্তিগত অর্থে, এরা না কোনো ডোনেশন কেউ দিচ্ছে, এরা চাষের জমি প্রায় 40 থেকে 45 বিঘা জমি 7 মাস ধরে ফেলে রেখেছে। এই এলাকার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলের প্রয়াসের মধ্য দিয়ে ঐতিহাসিক এই পুজোটা হতে চলেছে। আরেকটা প্রশ্ন দেখলাম যে এখানে ফুল চাষের উপর নির্ভরশীল, ফুল চাষে জমি কিন্তু ছেড়ে দিয়েছেন, তা কি বলবেন? সেটা তো বলছি, এখানকার ধানতলার সব থেকে এই কামালপুর অঞ্চলের মানুষ ফুলের উপর নির্ভরশীল। আজকে তারা ফুল চাষটা বন্ধ রেখেছে। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কল্যাণীতে বুর্জা খলিফায় 175 ফুট হাইটে সেখানে পুজো হচ্ছে, সেখানে ল অ্যান্ড অর্ডার কোনো ভাইলেশন হচ্ছে না। আজকে শ্রীভূমিতে, যেখানে সুজিত বসু এই রাজ্যের দমকল মন্ত্রী, আজকে অনয় রোড কলকাতার ব্যস্ততম রোড, সেখানে একটা রাস্তা বন্ধ করে 10 দিন ধরে পৃথিবী বিখ্যাত বিভিন্ন সিনেমার আর্টিস্ট এনে তাই সেই পূজার উদ্ঘাটন করে। সোমবার দিন হাইকোর্ট কি রায় দেয়? যদি রায় দেয় তাহলে কিন্তু এই যে 18 আগস্ট থেকে যে বন্ধ করা হয়েছে, ঠাকুরগুলো বানানো বন্ধ হয়েছে, তারা কি সেই সম্ভাবনা পারবেন? বা যদি হাইকোর্ট বন্ধ দিতে তখন কি হবে? আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, আমরা যারা হিন্দু বা অন্য ধর্মেরও আছে, একদমই তাই বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ দেব। একেবারেই তাই, যে বিশ্বের সবচাইতে বড় যে দুর্গা প্রতিমা, 112 ফুটের দুর্গা প্রতিমা, যাকে ঘিরে কিন্তু গ্রামবাসীদের অনেকটাই আশার ছিল, সেই পুজোর ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, তাই স্বভাবতই সেখানকার মানুষরাও কিন্তু খানিকটা হলেও বিক্ষুব্ধ তারা।